জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনার প্রসঙ্গ থেকে পাঠ। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, জ্যোতি বলতে আমি বুঝি যারা আচরণ করে রিয়েলাইজ করে। সুশীলদা, সবার তো সব ইন্দ্রিয় সমান সজাগ থাকে না, এর কারণ কি? শ্রী ঠাকুর, আমি হয়তো একজনের কান্নার শব্দ শুনলাম, কিন্তু সে সম্বন্ধে যা করণীয় তা করলাম না। খেলাম, স্বাদটা বোধ করলাম না। একটা গন্ধ নাকে গেল, কিসের গন্ধ তা বুঝলাম না। এইভাবে চলতে থাকলে ইন্দ্রিয়গুলি অ্যাক্টিভিটি ডিসঅর্গানেটেড ও ডাল হয়ে, আবার সেগুলি যখন কাজ করে তখন দেখতে হয় যাতে কাজ সুনিয়ন্ত্রিতভাবে হয়। সুশীলদা, সমন্বয়ের অভাব হলে নাম ধ্যান করলে কি সারে? শ্রী ঠাকুর, অনেকখানি। যতীনদা, সুপুরি খেতে পারি? শ্রী ঠাকুর, লবঙ্গ খেতে পারেন, বড় এলাচ খেতে পারেন, ছোট এলাচ কামোদ্দীপক, ধনে মৌরি হর্তুকি আমলকি খাওয়া যায়। সুপুরি স্বল্প পরিমাণে একাধটা খাওয়া যায়। কালিদাসদা, সুপুরিতে দোষ কি? শ্রী ঠাকুর, ওতে নারকোটিন আছে, ওর গুণও আছে। সুপুরির রস দাঁতের পক্ষে ভালো। কালিদাসদা, ঘুম কত কম হলে ভালো? শ্রী ঠাকুর, আমি তো দীর্ঘদিন 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছি। কালিদাসদা, আমার দিনে ঘুমাবার অভ্যাস আছে। শ্রী ঠাকুর, কাজ গুছিয়ে কাজে লেগে যেতে হয়। চেষ্টা করে এখনও অভ্যাসটা ত্যাগ করা ভালো। আমার আগে দিনে ঘুমাবার অভ্যাস ছিল না। অনন্ত আমার সঙ্গে থাকতো, সে ঘুমাতো, আমি তখন বসে থাকতাম। পরে তার সঙ্গে সঙ্গে একটু একটু ঘুমাবার অভ্যাস হলো। ভেবেছিলাম ছেড়ে দেবো, মা থাকলে ছেড়ে দিতাম। উৎসাহ নিয়ে কাজকর্ম করতাম। যতীনদা, শরবত খাওয়া সম্বন্ধে কি বলেন? শ্রী ঠাকুর, যাতে ইনফেকশান না হয় সেই জন্য যেখানে সেখানে খেতে বারণ করি, তাই যথাসম্ভব অ্যাভয়েড করা ভালো। কালিদাসদা, চিড়ে খাওয়া সম্বন্ধে কি বলেন? শ্রী ঠাকুর, গরম জল দিয়ে ধুয়ে খেতে পারো। ইনফেকশান ও সাম্যহারা উত্তেজনা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আহার্য নিয়ন্ত্রণ করবে। শ্রী ঠাকুর সন্ধ্যাবেলায় মাঠে চেয়ারে পশ্চিমাশ্ব হয়ে বসেছিলেন। মানুষের অন্তর্নিহিত ভাবানুকম্পিতা বোঝা যায় বিপন্ন হয়ে সে কী কথা উচ্চারণ করে তাই দিয়ে। যেমন আমি অনেক সময় বলি দয়াল, বাবা, মা ইত্যাদি। কালিদাসদা, ওটা তো একটা সংস্কার। শ্রী ঠাকুর, সংস্কারই তো, সংস্কার তো খারাপ নয়। কালিদাসদা, এটা তো অভ্যাসের ফলে হয়। মুসলমানরা যেমন কথায় কথায় বলে আল্লাহ। শ্রী ঠাকুর রাত্রে জ্যোতি আশ্রমের বারান্দায় মাটিতে পাতা বিছানায় বসে নরেন্দা, যতীনদা, কালিদাসদা, প্রফুল্ল প্রভৃতির সঙ্গে কথাবার্তা বলছেন। শ্রী ঠাকুর উদ্দীপ্ত ভঙ্গিতে বললেন, এমনভাবে ঠিক হওয়া চাই যে তোমরা যখনই ভারতের সর্ববিধ সমস্যার সমাধানের পক্ষে তোমরা কজনই যথেষ্ট। কথাবার্তা, বুদ্ধি বিবেচনা, পলিসি, ডিপ্লোম্যাসি, ট্যাক্টফুলনেস সব কিছু নিয়ে সেইভাবে ঠিক হওয়া লাগবে। তোমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। তার জন্য তোমাদের থাকা, করা, বাঁচা। প্রবৃত্তি স্বার্থের দিকে তোমরা মৃত। জন্মের সে কারবার তোমাদের খতম হয়ে গেছে। আমার এই বৈশিষ্ট্যের ধাঁচে তিনি আমাতে জাগ্রত আছেন। তিনি আমার মধ্যে দিয়ে কাজ করছেন। আমি যন্ত্র মাত্র, তিনি যন্ত্রী। সর্বদা সচেতনভাবে এটা বোধ করতে হবে। একেই বলে রিবার্থ। কালিদাসদা, চরিত্র ঠিক করা লাগবে তো? শ্রী ঠাকুর, আধ্যাত্মিক, মানসিক ও বাহ্যিক চরিত্র কোঅর্ডিনেট হওয়া চাই। তাতে মানুষ শ্রদ্ধার্ঘ্য চরিত্রের অধিকারী হয়। যে মানুষের শ্রদ্ধা যতখানি আকর্ষণ করতে পারে তাকে দিয়ে ততখানি ইষ্ট প্রতিষ্ঠা হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।